আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানটি। দর্শক, অনুষ্ঠানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সূরা ইব্রাহিমের দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের অথবা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, তার জীবন ব্যবস্থাকে মেনে নেয় না, তার নবী রাসূলের আদর্শকে যারা প্রত্যাখ্যান করেছে, এই সকল ব্যক্তিদের কাজ কর্ম, তাদের পারফরমেন্স, তাদের অ্যাচিভমেন্টস, তাদের অ্যাকমপ্লিশমেন্টস ইত্যাদিগুলোকে উল্লেখ করলেন যে এগুলো হচ্ছে এদের ভালো কাজগুলোর অবস্থাটা হচ্ছে এরকম, বা এদের সকল কাজের অবস্থা হচ্ছে এরকম যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোনো দিবসে উন্মুক্ত কোনো ময়দানে যদি ছাই বা ভস্য ফেলে রাখা হয়, তাহলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসে যেমনিভাবে এই ছাই ভস্যগুলো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং এগুলো ট্রেসহীন, এগুলো স্থানহীন, স্থানচ্যুত হয়ে বিভিন্ন জায়গায় হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তেমনিভাবে এই জাতীয় তথাকথিত ভালো মানুষদের, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করে, তাদের এই সকল কাজগুলো আল্লাহর কাছে এই ভস্য বা ছাইয়ের মতো, এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলো একেবারে কোনো ট্রেস এগুলো খুঁজে পাওয়া যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরপরে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে কাউকে হয়তোবা নাস্তিক্যবাদ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে, তারপরে হয়তো জমিনে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল আকাশমণ্ডলীকে সৃষ্টি করলেন, এই জমিনকে সৃষ্টি করলেন, তিনি কি আমাদের মতো এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র প্রাণীকে ধ্বংস করে দিতে সমর্থবান নয়? তিনি সেই সামর্থ্য রাখেন। তিনি আমাদের এই বিদ্বেষী, দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর দ্বীনের বিদ্বেষী অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্বেষী এই সকল ব্যক্তিদেরকে ধ্বংস করে দিয়ে তার বিপরীতে এমন ব্যক্তিদের আগমন ঘটাতে পারেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মেনে নেবে। সেই হুমকি দিয়ে তিনি আমাদেরকে আমাদের বিবেক জাগ্রত করার চেষ্টা করেছেন। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই পর্বে দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব, যে দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক গত পর্বের আয়াতে যে কথা বলা হয়েছে তার সামারি টেনেছেন। তিনি সেই সামারিতে ভয়ঙ্কর সেই বিচার দিবসে এই জাতীয় ব্যক্তিদের অবস্থা কি হবে, এরা যারা এই নেতৃত্বশীল ছিল অথবা নেতৃস্থানীয় ছিল, আর যারা তাদেরকে অনুসরণ করেছে, এই দুই ব্যক্তিদের মধ্যকার ঝগড়া বিবাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। সেই দিন তারা কিভাবে ঝগড়া করবে এবং আলটিমেটলি their debate and argumentation will not bring any fruit and benefit for them on that day of judgment, সেটি এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু কাছে কায় মনোবাক্যে প্রত্যাশা করি যে আল্লাহ আমাদেরকে এইগুলো বুঝে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের পারিপার্শ্বিকতাকে গঠনের তৌফিক দান করুন। আমরা যাতে সব উপলব্ধি করি এবং সেভাবে আমাদের সবকিছুকে গঠন করি, আল্লাহ সুবহানাহু কাছে সেই প্রত্যাশা কামনা করে দর্শক, আজকের এই পর্বের জন্য নির্ধারিত এই দুটো আয়াতের তেলাওয়াত এবং তরজমা প্রথমে শুনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআযীজ। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص صدق الله العظيم। এবং না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কঠোর, আর তারা বের হয়ে আসবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সকলেই সমবেতভাবে। অতঃপর বলবে দুর্বলরা তাদের উদ্দেশ্যে, যারা অহংকার করত, ঔদ্ধত্য প্রকাশ করত পৃথিবীতে, নিশ্চয়ই আমরা তো ছিলাম তোমাদের জন্য অনুগামী, আমরা তো তোমাদের অনুগামী, তোমাদের অনুসরণকারী ছিলাম। অতঃপর কি তোমরা দূর করবে, কোনো উপকারে আসবে আমাদের জন্যে আল্লাহর শাস্তি
মুক্তির সম্পর্কে কোনো কিছুতে, আল্লাহর শাস্তি সম্পর্কে তোমরা কি আমাদের জন্য কোনো উপকারে আসবে? তারা বলবে, যদি আল্লাহ হিদায়েত দিতেন আমাদের, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমরা পথ প্রদর্শন করতাম। আজ সমান আমাদের জন্য যে আমরা ভীত সন্ত্রস্ত হই অথবা আমরা ধৈর্য ধারণ করি, নেই আমাদের জন্য আজ কোনো প্রস্থানের অথবা মুক্তির, পলায়নের কোনো রাস্তা, কোনো সুযোগ। দর্শক, আমরা এই যে 20তম আয়াতটি যেটি দেখলাম, 20তম আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আকাশ এবং জমিনের মতো বিশাল সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষে এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি 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 ক্ষুদ্র এই সাধারণ মানুষগুলো যারা নিজেদের প্রভাব প্রতিপত্তিতে তারা এমন তারা পাগল পায় হয়ে পড়েছে, তাদের প্রভাবকে এত ব্যাপক করে দেখে যে গোটা পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো ক্ষমতাধর তারা, এমন প্রভাব প্রতিপত্তি দেখে। অথচ এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য মশা মাছি দিয়ে ধ্বংস করে দিতে পারেন যে কোনো মুহূর্তে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও এরা উদ্ধত্ত দেখায়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও তারা তাদের অহংকার অহমিকাকে প্রকাশ করে। এই সকল ব্যক্তিদের ধ্বংস করে দিয়ে নতুন জাতির উত্থান ঘটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজটি কোনো কঠিন নয়, এটি বলা হয়েছে প্রথম আয়াতে। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে কিয়ামতের সেই কঠিন দিবসে এই সকল ব্যক্তিরা একত্রিত হবে, এরা এবং এদের সাঙ্গপাঙ্গরা, এই জাতীয় নেতৃস্থানীয়রা যারা এই অহংকার করত, বড় বড় কথা বলতো, যারা আল্লাহ এবং আল্লাহর দ্বীনের বিদ্বেষ প্রকাশ করত প্রতি মুহূর্তে, এরা একত্রিত হবে। একত্রিত হলে এদের যারা সাঙ্গপাঙ্গ ছিল, এদের যারা অনুসরণ করতো দুর্বল লোকেরা, তারা বলতো, তোমাদেরকে তো আমরা পৃথিবীতে অনুসরণ করতাম, তোমরা যা বলতে তাই আমরা করতাম, অতএব এখন তো আল্লাহর শাস্তির সম্মুখীন আমরা, তোমরা কি আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে কিছু? তখন তারা এই জাতীয় নেতৃস্থানীয় যারা খুবই অত্যন্ত হুমকি ধমকি দিয়ে চলতো, যারা খুবই অহংকার, যারা খুব ঔদ্ধত্য প্রকাশ করতো, তারা তখন কাচুমাচু হয়ে তারা অত্যন্ত বিনীতভাবে এদেরকে বলবে যে আমাদের তো কোনো সামর্থ্য নেই, আমরা নিজেরাই তো আজকে শাস্তির মুখোমুখি, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন পৃথিবীতে তাহলে তোমাদেরকেও হেদায়েত দিতাম, আমরা তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হইনি, অতএব আমাদের কিছুই আজ করার নেই, আজকে আমরা ধৈর্য ধারণ করি অথবা ধৈর্য ধারণ না করি, যতই চেঁচামেচি করি, চিৎকার করি, কোনো কাজে আমাদের আজকে আসবে না, আমাদের কোনো পলায়নেরও পথ নেই, কোনো নিস্তার এবং নিষ্কৃতির কোনো পথ নেই। এইভাবে তারা তাদের অবস্থান তুলে ধরবে কিয়ামতের দিন। সেই কথাই আল্লাহ বলে এই পৃথিবীতে আমাদের বিবেককে জাগ্রত করতে চেয়েছেন, আমাদের অনুভূতিকে স্পর্শ করতে চেয়েছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রষ্টতা থেকে সঠিক পথে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে সেই ফরিয়াদ জানাই যে আমরা এগুলো উপলব্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকি, তার দ্বীনের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করি, সেই পথে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, সেই তৌফিক আল্লাহ দান করুন। দর্শক, আমরা এবার ইনশাআল্লাহ আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখব। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, ওয়া এবং মা নয়, যালিকা এটি, ওয়ামা যালিকা এবং এটি নয়, আলা উপর, আল্লাহ আল্লাহর, বি হিসাবে, আজিজ মানে কঠোর কঠিন, ইজ্জাহ এ থেকেই, ইজ্জুন এটা মানে হচ্ছে কঠোরতা, আর তা থেকেই আজিজ মানে কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার জন্য এই কাজটি খুব কঠোর বা কঠিন নয় যে তিনি একটি জাতিকে ধ্বংস করে নতুন একটি জাতির উত্থান বা উদ্ভব ঘটাবেন। তো আমরা দর্শক এই 20তম আয়াতের সেই কথা জানলাম, এবার 21তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখে নেব। তার আগে যাব ছোট্ট একটু বিরতিতে, ইনশাআল্লাহ ফিরে এসেই বাকি আয়াতটির শাব্দিক বিশ্লেষণ করব। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আমরা আলোচনা করছি আজকের এই পর্বে সূরা ইব্রাহিমের 20 এবং 21তম দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ওয়াবারাজু লিল্লাহি জামিআ, ওয়া এবং বারাজু তারা উপস্থিত হবে, বারা এবং জা, বারাজা তা থেকে বারাজু, তা থেকে বারিজা, ওয়া তারাল আরদা বারিজা, বারিজা মানে হচ্ছে প্রকাশিত হয়ে পড়া, বারিজু তারা প্রকাশিত হবে, তারা উপস্থিত হবে, বারাজা বারাজা বারাজু এটি বহুবচন রয়েছে, বারা এবং জা, তা থেকে বারজুন এর মানে হচ্ছে উপস্থিত হওয়া বা প্রকাশিত হওয়া, তা থেকেই past tense এর ভার্ব বহুবচন আকারে রয়েছে বারাজু, তারা উপস্থিত হবে, they will appear in front of Allah subhanahu wa ta'ala, লিল্লাহি লি এবং আল্লাহ, লি মানে জন্য, আল্লাহ মানে হচ্ছে আল্লাহর,
জামিআ সকলে, জামিআ সকলে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে একত্রিত হবেন। فقال الضعفاء للذين استكبروا অতঃপর قال বলবে الضعفاء দুর্বলরা, দঈফ আমরা বলি না জয়ীফ হাদিস, আপনাদের নিশ্চয়ই শব্দটি মনে আছে। জয়ীফ মানে হচ্ছে দুর্বল, আর তা থেকে দুআফা দুর্বলরা। দুআফা দুর্বলরা সাধারণ লোকেরা যারা অনুসরণ করতো এই নেতা বা এই নেতৃস্থানীয় এই সকল ভণ্ডদের, তাদের ব্যাপারে বলবে দুর্বলরা তাদের জন্য লিল্লাযিনা, লি মানে জন্য, আল্লাযিনা তাদের যারা, ইস্তাকবারু তারা অহংকার করত। কাফ বা এবং রা, কিবরুন তা থেকে কিবরিয়া, কিবরুন মানে হচ্ছে অহংকার করা, উদ্ধত্ত প্রদর্শন করা, তা থেকে ইস্তাকবারু তারা অহংকার করত, উদ্ধত্ত প্রকাশ করত। তাদের উদ্দেশ্যে এই দুর্বলরা বলবে, এই দুর্বলরা এই সকল অহংকারীদের উদ্দেশ্যে সেই দিন বলবে কিয়ামতের ময়দানে, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ইন্না নিশ্চয়ই আমরা, কুন্না নিশ্চয়ই আমরা ছিলাম, কানা থেকেই কুন্না, কানা মানে সে ছিল, আর কুন্না নুন আলিফ জবর না মানে আমরা ছিলাম, লাকুম লা এবং কুম, লা মানে জন্যে, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সাথে আমরা ছিলাম। তাবাআন অধীনস্থ হিসাবে, অধীন হিসাবে, তাবে হিসাবে, তাবেদারি আমরা বলে থাকি, তাবেদারি করা, তাবেদার মানে কি অধীনস্থ থাকা, আনুগত্য করা। তাবাআন মানে আনুগত্যকারী হিসাবে, আনুগত্যকারী হিসেবে আমরা তোমাদের সাথে ছিলাম, তোমাদের আনুগত্য করতাম, তোমাদের অনুসরণকারী হিসেবে ছিলাম। পা তাহলে, তবে, হাল কি, পা হাল তাহলে কি, তবে কি, আনতুম তোমরা, মুগনুনা তোমরা উপকার করবে, মুগনুনা গায়েন নুন এবং ইয়া, গানিয়ুন তা থেকে গেনা মানে হচ্ছে উপকারে আসা, কোন ধরনের কল্যাণে আসা, মুগনুনা কল্যাণকারী হবে, আনতুম তোমরা কি কল্যাণকারী হবে, তোমরা কি উপকারকারী হবে, তোমরা কি উপকার প্রদানকারী হবে। আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আন্না আন মানে হতে বা থেকে, না মানে আমাদের, আমাদের হতে, আমাদের থেকে, মিন হতে বা থেকে, আযাব মানে আযাব শাস্তি, আল্লাহর আল্লাহর, মিন হতে বা থেকে, শাইউন মানে কিছু, কোনো কিছু, মিন শাইইন কোনো কিছু, আল্লাহর আযাব থেকে, আমাদের থেকে, আল্লাহর আযাব থেকে কোনো কিছু দূর করতে তোমরা কি আমাদের উপকারকারী হবে, আমাদেরকে উপকার প্রদানকারী হবে। অর্থাৎ এই যে আল্লাহর শাস্তি যার মুখোমুখি আমরা, and we can understand that we have to be put in the punishment of Allah subhanahu wa ta'ala. এই যে আল্লাহর পানিশমেন্ট, is there any opportunity and ability for you to avail us against this punishment of tournament of Allah subhanahu wa ta'ala? এটি ব্যক্তিরা তখন, মানুষকে, দুর্বলরা তখন তাদের নেতৃস্থানীয় লোকদেরকে এই বলে অ্যাপ্রোচ করবে, কিন্তু কারোই কি সেদিন কিছু করার থাকবে আসলে, সেই কথাই বলা হয়েছে আয়াতের পরবর্তী অংশে। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ক্বালু তারা বলবে, লাউ যদি, হাদানা হাদা মানে হিদায়াত দিতেন, না আমাদের, হাদানা যদি আমাদের হিদায়াত দিতেন, আল্লাহু আল্লাহ, লাহাদাইনাকুম লা অবশ্যই, হাদাইনা আমরা হিদায়াত দিতাম, আমরা পথ দেখাতাম, কুম তোমাদের, হাদাইনা মানে আমরা পথ দেখাইতাম, হাদা মানে পথ দেখানো, হাদাইনা আমরা পথ দেখাতাম, তাহলে অবশ্যই আমরা পথ দেখাতাম তোমাদেরকে। যদি আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পথ দেখাতাম। আমরা তো দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত ছিলাম না, তাহলে কিভাবে তোমাদেরকে হেদায়েত দেখাবো। আর আমরাও মূর্খের মতো এই জাতীয় ব্যক্তিদের, যাদের হেদায়েত নাই, যাদের দিন আল্লাহ যাদের নসিব করেননি, দিনের কথা, দিনের পথে চলা যাদের আল্লাহ নসিব করেননি, আমরাও এদেরই অনুসরণ করি। আর কিয়ামতের দিন এরা, এই দুনিয়াতে এরা আমাদের মতো কিছু করা, আমাদের জন্য কিছু করার ক্ষমতা রাখে না, কিয়ামতে এরা আমাদের জন্য কি করবে। আমরাও দুর্ভাগ্যজনক ভাবে আমরা এই দুর্বল চিত্তের লোকেরা, আমরা এই নির্বোধরা এদের অনুসরণ করে থাকি। দেখুন যে কিয়ামতের দিনে তাদের অবস্থা কি হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা, সাওয়াউন সমান, আলাইনা আমাদের উপর,
আলা এবং না, আমাদের উপর সমান। আ কি, জাজি'না আমরা ভীত সন্ত্রস্ত হই। জিম জা এবং আইন জাজউন মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত হওয়া, ধৈর্যচ্যুত হওয়া। ধৈর্যচ্যুত হওয়া, আমরা কি ধৈর্যচ্যুত হচ্ছি, ভীত সন্ত্রস্ত হচ্ছি? আম নাকি, আম বা নাকি সবারানা আমরা ধৈর্য ধারণ করছি। আমরা কি ধৈর্য ধারণ করছি না আমরা ভীত সন্ত্রস্ত হচ্ছি, ধৈর্যচ্যুত হচ্ছি? এটি এখন আর দেখার বিষয়, এগুলো কোনো কাজে আসবে না। তুমি চিৎকার চেঁচামেচি হাহুতাশ করো অথবা না করো, চুপ করে বসে থাকো, নাথিং উইল অ্যাভেইল আস, নাথিং উইল বেনিফিট আস অন দিস ডে অফ জাজমেন্ট। মা লানা মিন মাহিস, মা নেই, লানা লা মানে জন্যে, না মানে আমাদের, মা লানা নেই আমাদের জন্যে, মিন কোন, হতে বা থেকে, মাহিস পালানোর জায়গা। মাহিস মানে হচ্ছে পালানোর জায়গা, প্লেস অফ রিফিউজ, যেখানে আশ্রয় নেবা, আশ্রয়ের কোন স্থান আমাদের জন্য নাই। মাহিস খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড, অনেক জায়গায় আমরা শব্দটি দেখি এবং দেখব। এর মানে হচ্ছে পালানোর বা নিষ্কৃতির জায়গা, বা যেখানে আশ্রয় নেওয়ার জায়গা। আমাদের জন্য তো আজ কোনো কিছুই নেই। তো এই হচ্ছে দর্শক এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। এই দুটো আয়াতে আমরা যে শব্দগুলো মৌলিকভাবে পেয়েছি বরাবর মতো সেগুলো এক নজরে সাজানো হয়েছে, এবার সেগুলো দেখে নেব ইনশাআল্লাহ। বারাজু তারা উপস্থিত হয়েছে, আদ-দুআফা দুর্বলরা, তাবাআন অধীনস্থ, মুগনুনা তারা উপকার প্রদানকারী, জাজি'না আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, মাহিস পলায়নের জায়গা বা আশ্রয়ের জায়গা। তো এই হচ্ছে দর্শক এই আয়াত দুটো শাব্দিক বিশ্লেষণ। আমরা দুটো আয়াতে দেখলাম যে কিভাবে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে তারা নেতৃস্থানীয় হলেও তাদের যারা অনুসরণ করেছে তারাও এর কারণে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, and they will dwell in the same place on the day of judgment in Jahannam, কারণ তারা তাদের বিবেককে ব্যবহার করেনি। আমাদেরই সেই সময় এসছে যে আমরা আমাদের বিবেককে ব্যবহার করে আমরা কাকে অনুসরণ করছি এবং কেন অনুসরণ করছি সে জাজমেন্ট করার, যাতে আমাদের সেই উপলব্ধি আসে, এই কোরআনের এই আয়াতগুলো যাতে একটা লাস্টিং ইমপ্রেশন, একটা লাস্টিং ইম্প্যাক্ট আমাদের মাঝে তৈরি করে, আমাদের পথ এর রচনা যাতে এর মাধ্যমেই তৈরি হয়ে যায়, আমাদের ভুলগুলো যাতে এর মাধ্যমে শুধরে আমরা নিতে পারি। আল্লাহর কাছে কায়মনো বাক্যে সেই তৌফিক কামনা করছি এবং আল্লাহ সুবহানাহুর কাছে আমরা দোয়া করছি যে আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ সাদরি ওয়া নূরা কলবি ওয়া যাহাবা হাম্মি ওয়া যাহাবা হুজনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করছি যে আমাদের সকল দুর্দশা যাতে এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।